যে সৌরভ ভাই, দাদা যেটা বলছেন যে কোটা নাই, এই পর্যায়ে আসলো কেন আন্দোলন? মানে এখন থাকার তো কোনো যৌক্তিকতা নাই, এখন আছে কেন? ধন্যবাদ। রাষ্ট্র জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকে, জনগণকে নিয়েই তো রাষ্ট্র, শুধু সরকারকে নিয়ে নয়, কতগুলো কাঠামো নিয়েও নয়, স্থাপনা নিয়েও নয়, বা পদ নিয়েও নয়, জনগণ। তো এই জনগণের একটা বড় অংশ, ধরেন 3 থেকে 4 কোটি, আরও বেশি, 4 থেকে 5 কোটি হচ্ছে তরুণ, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, মানে 15 থেকে 30 বছর যাদের বয়স। মানে তাদের যে মনোভাব, এই তরুণরা ভাষা আন্দোলন করেছে, শিক্ষা আন্দোলন করেছে, 69-এর গণ অভ্যুত্থান করেছে, স্বৈরাচার বিরোধী, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। এই তরুণরা সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এই আন্দোলনের সূচনা করে। সুতরাং তরুণদের ভাষাটা বোঝা খুব জরুরি ছিল সরকারের। আমাদের সরকার যারা চালায়, হ্যাঁ, তারা কোথায় ছিল? তারা বুঝতে পারেননি ভাষাটা। তারা যখন 6 তারিখে, তো 6 তারিখের 6 জুন তো হাইকোর্টের রায় হলো, তখনই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছিল যে আমরা সবাই রাজাকার, বা চাইতে গেলাম অধিকার, আমরা হয়ে গেলাম রাজাকার? এই রাজাকার শব্দটা কি তাদের মুখে ছিল? সুতরাং দেখতে হবে যে এর পিছনের কী ঘটনা। আমি এটা ব্যাখ্যা করতে চাই না, সুভাষদা জানেন, আপনিও জানেন। সুতরাং ভাষা, শামসুর রহমানের কবিতার লাইন ধরে যদি বলা হয় যে তিনি রাজাকারের পক্ষেই করেছেন, সেটা তো ঠিক হবে না। না, সেটা বলেননি। আমি বলছি যে এরকম শিক্ষার্থীদের যে ক্ষোভ, বিক্ষোভ, বেদনা, কষ্ট, এটি বোঝা উচিত ছিল, এবং আমাদের কোনো সরকারই এটা বুঝে না। যদি বুঝতো তাহলে এই অঘটন ঘটে না। এখানে অনেক, আচ্ছা, শুধু সরকার না, আরও অনেক পক্ষ বলেন না। এই প্রশ্নটাই কি অনেকেই তোলে যে এটা কি শুধুমাত্র কোটা আন্দোলন? কোটা আন্দোলনকে এই পর্যায়ে, কোটা আন্দোলন যদি না হয়, কোটা আন্দোলন সেটা তো সেই 2018 সালে সেটা রাগ করে হোক, যেভাবেই হোক, সেটা বাদ দিয়ে দেওয়া হয়। এই যে আপনি বললেন রাগ করে, এটা কি পারে? রাষ্ট্র কি রাগ করে কিছু করতে পারে? রাষ্ট্র করবে ন্যায় নীতির ভিত্তিতে, আইনের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে। তারা তো সংস্কার চেয়েছিল। তাদের মনে যদি প্রশ্ন জেগে থাকে আজকে হাইকোর্টের রায়ে, সে তো যৌক্তিক, কারণ তারা সংস্কার চেয়েছিল, পুরোটা বাদ দেওয়া হলো, আবার হাইকোর্টের রায় পুনর্বহাল করা হলো। সুতরাং তাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। এখন এই যে প্রশ্ন উঠল তরুণদের মধ্যে, তাদেরকে বোঝানোর দায়িত্ব কাদের ছিল? রাষ্ট্রের যারা অভিভাবক, যারা সরকারের অভিভাবক, সরকার পরিচালনা করেন, তারা কি বুঝিয়েছেন? শিক্ষামন্ত্রী, এই সরকার একজন শিক্ষামন্ত্রী নেই, এই দলের একজন সাধারণ সম্পাদক নেই, দলের আরও বড় বড় নেতা নেই। 2018 সালে তো তারা তখন ছাত্র অধিকার পরিষদের নেতাদের সাথে কথা বলছিলেন, আলোচনা করছিলেন। কেন করলেন না? কেন, যদি বলা হয় যে এটা পরবর্তীকালে জঙ্গিবাদী গোষ্ঠী, জামাত, শিবির ইত্যাদি এদের হাতে তুলে দেওয়া হয়েছে, বা তারা এই সুযোগটা নিয়েছে, আমরা সুযোগটা দিলাম, তারা সুযোগটা দিলেন কেন? শিক্ষার্থীরা কি কেউ বলেছিলেন যে আমরা সরকারের কারোর সাথে আলোচনা করব না? এটা বলেছিলেন এই ঘটনার আগ পর্যন্ত, 16 তারিখ আগ পর্যন্ত? মানে আমি বলছি যে আমাদের রাষ্ট্র যেভাবে চলার কথা সেভাবে চলছে না, চলেনি অনেক দিন। আর যদি বলেন 53 বছরই চলেনি। এই তরুণরা 2008-এর নির্বাচনের ফলাফল দেখুন, এই তরুণরা যেভাবে তখন আওয়ামী লীগের দিন বদলের স্লোগানের আকৃষ্ট হয়ে যেভাবে সমর্থন করেছিল, বাংলাদেশে 87% ভোট বাংলাদেশের ইতিহাসে, বা সম্ভবত এই উপমহাদেশের ইতিহাসে 87% ভোট কোনো নির্বাচনে পড়েনি। তারা একটা আশাবাদ নিয়ে দিয়েছিল, তারা একটা প্রত্যাশা নিয়ে দিয়েছিল। আর প্রত্যাশা ভাঙছে, কতটা কার জন্য ভাঙছে আমি সেই বিতর্কে যেতে চাই না। আজকে এই অবস্থা হলো কেন? যেটা বলছেন এটি কি শুধু কোটা আন্দোলন? শুধু কোটা আন্দোলন না। যে শিক্ষার্থী প্রতিদিন তার হলে, তার ক্যাম্পাসে নানা রকম হয়রানির শিকার হয়, আপনি গেস্ট রুম কালচারের শিকার, আপনি হলে ছাত্রলীগের অনুগত না হলে হলে সিট পাওয়া যায় না, তার ভিতর ক্ষোভ জন্মাবে না? আমার কিছু বলতে, এবং এটা ছাত্র দল হলেও, এটা যদি
বিএনপির সময় একই ঘটনা ঘটেছে, কিন্তু সেটা এখনও কেন ঘটবে? আচ্ছা। এর কি একটা এর কি একটা প্রতিকার নেই? প্রতিকার ছিল, সেটি আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে এটা বন্ধ করে দিয়েছে। সুভাষ সিংহ রায় তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন এরশাদ আমলে, স্বৈরাচারের আমলে। আজকের নির্বাচনটা নেই কেন ছাত্র সংসদে? জি জি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, নির্বাচন হয়ে কি হয়েছে? যে আমরা 33 বছর, এই যে শিক্ষাঙ্গনে আমি বলছি, 33 বছর ধরে শিক্ষার্থীরা যে বঞ্চিত, জি তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, এই বঞ্চনার জবাব কে দেবে? বিস্ফোরণ এটা